চলো কি বলছে, এ এর মান 2015, বি এর মান 2014, সি এর মান কত 2013। ভাই পাটিগণিতের নজরে দেখো একটু অঙ্ককে, খুব মুখে মেরে দিয়ে বেরিয়ে চলে যাবে। কেন বলছি পাটিগণিতের নজরে দেখো, 14, 15, 13, 14, 15 পরপর সিরিজ আছে, তাহলে গড় কত হবে? অবশ্যই বি, মিডিলেরটা, তাই তো? তিনটার যদি মোট বলতে হয়, কারণ অ্যাকচুয়ালি সূত্র কি হয়, ও কিউব জানতে চাইনি, কিউব জানতে চাইলে 3 আসতো। আমি তোমাকে বলছি জিনিসটাই আসো, এইটা মানে কি হয় ভাই, হাফ ইন্টু এ মাইনাস বি সি মাইনাস এ, এই তো। তুমি ছোট ছোট ডিজিট আসো, এইসব ডিজিট বাদ দাও। এ ধরে নাও 1, বি ধরে নাও 2, সি ধরে নাও কত 3, তাই তিনটের সঙ্গে গড় কি আসবে? এটা তো কমন। যদি বলে তিনটের যোগফল, তুমি বলতে পারো 3 দুগুণে 6, যোগ করেও বলতে পারো, গড় থেকেও বলতে পারো, কারণ পরপর সংখ্যা আছে। এবার এটা একটা পার্ট, কিউবে যে এইভাবে মারবো, এটা অ্যাপ্লাই আমি কেন বললাম সামনে দেবদত্তই বুঝিয়ে দিবে। এবার এই জায়গায় আসো, এ মাইনাস বি যদি বলো 2 আর 1 কত, বিয়োগ তো আছে ভাই 1, মাইনাস হলো তার স্কোয়ার কি প্লাসই হয়, 2 আর 3 বিয়োগ করলে কত হয়, ফার্স্ট আর লাস্ট গুণ করলে কত হয়, মাইনাস হলো সে মাইনাস স্কোয়ার কি প্লাসই হবে, সেগুলো চিহ্ন পড়তে ইন্টু কত হাফ, জিনিসটা কত হচ্ছে হাফ ইন্টু কত, পরপর সংখ্যা হলে গ্যাপ গুলো তো সেই প্রত্যেকের পরে একই থাকবে, 1, 1, 2 তো হবে, তাহলে উত্তর পরপর সংখ্যা থাকলে সর্বদাই এর উত্তর কত হয় 3 হয়। এখানে যত বড়ই সংখ্যা থাকুক, হ্যাঁ তাহলে তো 3ই আসবে, সেই জন্য ভদ্র হয় উত্তর 3 হয়, পরপর সংখ্যা থাকলে 3 হয়। 4টে সংখ্যাটা সূত্র তো হবে না, এবিসি। হ্যাঁ চলো, যে সংখ্যা আছে সেই সংখ্যা বসাই, একটা বড় করি, কারো বুঝতে অসুবিধা হবে না। এ আর বি এর মধ্যে বাদ দাও, কত হচ্ছে 1, 1 স্কোয়ার একই হয় ভাই, বি আর সি এর মধ্যে বাদ দাও, এই দুটোর মধ্যে বাদ দিলে কত 1, তারপরেরটা 13 থেকে 15 বাদ দিলে -2, -2 এর স্কোয়ার এসে +4ই আসবে, মাইনাস থাকলেও কি প্লাসই হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু কত, ক্লিয়ার? এবার ধরো কোশ্চেনকে ঘোরাচ্ছি, 2015, 2014, 2013 দেওয়া আছে, ধরে নাও কোশ্চেন দেয়া আছে, যেটা বলতে আছে এ সমান কত দেয়া আছে 2000 কত, তোমাকে জানতে চাইছে এবার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস কত 3ab c, তার মানে সূত্রটা কি হয়, a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি বি সি সি এ, মানে এই পার্টটা হয় ভাই, হয়তো? তার মানে তুমি হাফের জায়গাটা লিখতে পারো হাফ ইন্টু বি মাইনাস কত সি, সি মাইনাস কত এ। দেখো এইটা মানে গড় কোনটা হচ্ছে 14, তাহলে এবিসির মোট কত হচ্ছে 2014 ইন্টু কত, ক্লিয়ার? এইখান থেকে এইটুকু কত হচ্ছে ভাই 3, তাহলে বলতে পারো 2014 ইন্টু কত, তাহলে পরপর সংখ্যা দেয়া থাকলে এটা জানতে চাইলে উত্তর কি হয়, মেরে বেরিয়ে চলবে 9 এর মাল্টিপল, তারপরে বীজগণিতেও 9 নিয়ে আসা যায়।
60 চলো ভাই। এ সি আছে, বি নাই, তার মানে প্রপার আমাকে দিদিমণিরা করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত -2a 2c প্লাস 1 সমান 0। +2 হবে, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়। এবার আসো a স্কোয়ার -2a প্লাস 1, বি স্কোয়ার পড়ে থাকলো, সি স্কোয়ার -2c প্লাস 1 সমান কত 0। এখান থেকে এইটুকু a -1 এর হোল স্কোয়ার বি স্কোয়ার সি -1 এর হোল স্কোয়ার সমান কত 0। তাহলে বি সমান কত 0, এ সমান কত +1, সি সমান কত, বোঝা গেল? তার মানে একটা যদি না থাকে, যেটা নাই সেটা কি হয় 0 হয়, যেটা নাই সেটা কি হয় 0। এখানে 2 কেটে দিও, বলতে পারতাম +1 a +1 c +1, কে নাই এখানে, তাহলে বি কত 0। আমি না বলে দিয়ে প্রমাণ করে দিলাম, তখন বললে ওই ডাউট থাকবে ভাই। এবার তো মান বের করা যাবে। উত্তর দিয়ে দিয়েছে ভাই, এর মান কত আসবে 1 হয়। রাইটারে মাথা ব্যথা গেছে। 1 স্কোয়ার কত, 1 এর কিউব 1, 0, উত্তর কত, ওটা ভুল টাইপিং। জিরো একদম একদম। এর মান কত -1, বি সমান কত 0। তাহলে এর মান যদি -1 হয়, মাথার উপরে ঘাত কি, বিজোড় আছে 31, -1ই হবে, প্লাস কত 0, উত্তর কত, কি বলা আছে কন্ডিশন, a⁴ a³ x এত এত একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা মানে স্কোয়ার সংখ্যা, এটা কোন একটা স্কোয়ার বানানো, একটা সূত্র হবে দিয়ে হয়তো স্কোয়ার বানানো যাবে। এর মান কত বলা আছে 1, এক্স ও ওয়াই এর মান কত হবে আগে লেখো, a⁴ 2a x² y প্লাস 9, এর মান কত দেয়া আছে বোন 1, 1 2 x y 9, তার মানে লিখছি কি x প্লাস y, 9 আর 2 11 রাখে কত, 9 আর 2 11 রাখে 12, 12 পরের পূর্ণবর্গ সংখ্যা কত হবে, যেটা কত পূর্ণবর্গ সংখ্যা 12 থেকে উপরের দিকে কে কে আছে, মাননীয় 16 আছে, তারপরে 25 আছে। 16 হতে গেলে x প্লাস y এর মান কত হবে 4, আর 25 হতে গেলে 13। 4 কি কারোর যোগফল আছে, অপশনের দিকে তাকাও, নাই। 7 আর 6 কত 13,
উপস্থিত বুদ্ধিকেও কাজে লাগাতে হবে, কিচ্ছু করার নাই। একদম বের করতে গেলে আরো এক পাতা যাবে। বারো বাদ দিতাম বোন এখান থেকে, 12 বাদ দিতাম, তাহলে বাকি থাকছে কত? 13, মানে স্কোয়ার হবে। হ্যাঁ স্কোয়ার, 12 3 প্লাসে আছে। হ্যাঁ আর এ আর কতবার জিজ্ঞাসা করবে? এইটা হলে কি হয় আমরা জানি, এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড হয়। -2, আমরা -2 হলে কি জানি, এক্স এর মান কত? -1, +1 +2 হলে +1, -2 হলে মাইনাস। দেখো -1 বসাও, -1 মিলছে। যখন তুমি +1 বসালে কি আসছে? +1, 1/+1 +2 মিলছে। এবার বলো, পাঠাও 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 পাঠাও। অঙ্কের সমস্যা মুখে বলে ক্লিয়ার হয়? পাঠাও, করবো, ক্লিয়ার হবে। ভুল আছে না ঠিক আছে দেখা দেবে। এই দেখো, মাথার উপরে যদি মাইনাস থাকে তাহলে সূচকের নিয়মে এটা কোথায়? নিচে হয়। যদি বলতো x² -2, মানে এটার মানে হয় 1 কত? তার মানে ভাই -1 এর মাথার উপর 1000 মানে কি +1 +1। উত্তর কত? মাইনাসের মাথার উপরে জোর ঘাত। দেখি গ্রুপে মারি, কই ভাই? এইটা বলো এবার। এর মান +1, হ্যাঁ এইটা না না, দেড় তুই হবে কি করে? একটা হাফ দেড় কি করে ধরবা? এখানে 1 এর মান যদি 1/2 ধরো, তাহলে জিনিসটা উল্টি কত আসছে? কি করে 2 আসছে? তুমি বলছো এর মান হাফ ধরতে, এটাই তো ধরতে বলছো এর মান। 2 কি করে ধরবা? হ্যাঁ নাহলে এ তো দুটোই তো এ, তুমি আলাদা কি করে ধরবা? এর মান তো সব জায়গায় এক হবে। তুমি প্রথমে বললে এর মান হাফ, তারপরে 1/এর জায়গায় তো তোমার 1/2 লিখতে হবে। বোঝা গেল? তখন না হতো, একদম তখন হতো, অবশ্যই হতো তখন। কিচ্ছু না, পুট করে দাও। ফালতু শরীরকে কষ্ট দিবা? অবশ্যই বের করা যাবে, যাবে না কেন? সব যায় এই পৃথিবীতে পারলে। কে বললো যাবে না? +2। এই পৃথিবীতে সব যায়, ওই যে ব্র্যাকেটে বলি যে পারলে সব হয়, কে হয় কি হয় না। চলো
এইটা দেয়া আছে। হোল স্কয়ার সমান আমরা কি জানি? সূত্র কোনটা? কই সূত্র তো, হ্যাঁ সূত্র মুখস্থ থাকলে ডিরেক্ট তাই হলো 14+22 থোড়াই লিখবো। চলো, তোমার যদি সূত্র পছন্দ না হয়, হ্যাঁ সূত্র পছন্দ নেই, দুখানা ইকুয়েশন, একটাকে জাফরান যে ধরতে পারি, সি কে 0, দুখানা ইকুয়েশন আছে, তিনখানা ভ্যারিয়েবল, সি নাই মারা গেছে, 0 0 হয়ে গেছে। এ ইন্টু বি সমান 11, এ স্কোয়ার বি স্কোয়ার সমান 14। তাহলে সি যখন 0 হয়ে গেছে, তোমাকে জানতে চাইছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান, তাহলে এটা সমান কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab সমান কত? এ প্লাস বি হোল স্কোয়ার এর মান জানতে চাইছে 2ab। আরো ছোট করতে হবে। একদম, তাহলে অঙ্কের বুদ্ধি খুঁজবে। এর মান কত ভাই? +1। উপরে মাথার উপর 2 দিয়ে দিয়েছে যে, একদম বুদ্ধি এখানেই। সমান কত? 3। 4 জানতে চেয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x², মাইনাস দিয়ে আছে, তাহলে কে স্কোয়ার প্লাস কত 2 না, দেয়া আছে কি তোমার? মাইনাস দেয়া আছে না, x - 1/x এর মান দেয়া আছে, তাহলে +2 হবে। ভুল এই জায়গাতেই হয় সবার। তাহলে এটা কত আসবে ভাই? 11² এবার -2 119। এক্সামিনারের উচিত ছিল 123 অপশনে রাখা। ঝামেলা +2 -2। বর্তমান রাজ্যে একদম এইরকম করা উচিত, ছেলেগুলো সব ঝাল খাবে। যে পরিমাণ 90% ইউটিউবে আসে তো বুঝতে পারি, সুবিধায় যেভাবে মুখস্থ করেছে, প্রতিটা অঙ্ক সুবিধার থেকে অভাব তুলে দেওয়া উচিত, দিয়ে অঙ্কের একখানা ডিজিটকে চেঞ্জ করে দেওয়া উচিত। অনলি একটা ডিজিট, একটা অঙ্কে তো 4-5টা ডিজিট থাকে, একটা করে দেওয়া উচিত। সুবিধায় সব অপশন দিয়ে দিবে, ওই ওর যেটা উত্তর হবে ওইটা রিয়েল দিবে। যারা 20টা অঙ্ক মারলে 20টাই ভুল মেরতে চলে আসবে, সবই একই থাকবে। রামবাবু শুধু একটা ডিজিট চেঞ্জ, লাস্টে যে 2 গুণ করতে সুবিধাই বলিছে, এ 8 গুণ করে নিয়েছে। ও পড়বেই না, ছাড়া করবে মুখস্থ বেরি, সব নেগেটিভ। 4x - 3 সমান কত? 0। x সমান কত ভাই? 3 কত? x এর মান কত? 3/4। দেখি কোনটাকে কাজে লাগাই, বের করলাম, লাস্ট অব্দি নাও লাগতে পারে। হ্যাঁ
ভাই এইভাবে 3-4 বসাতে গেলে, গুণ করতে গেলে মরে যাব। অন্য কিছু ভাবতে হবে। এখান থেকে 4 কমন দিলে কত থাকছে? প্রথম দুটোর থেকে 4x² কমন দিচ্ছি। 4x² কমন দিলে কত থাকছে ভাই? 4 তো না, 16x² কমন দিই, তাহলে কি থাকছে? 4x - 3। কারণ এই 3-4 বসে অঙ্ক হতো না, তা না, ওই কিউব করি, কাটাকাটি করি, জীবন শেষ। এইটার মধ্যে কি কমন নেওয়া যায়? কমন তো নিবই ভাই। লিখছি 12x, 12x - 9, 12x - 9 প্লাস 13 বোঝাতে হবে, তাই তো? তাহলে কত বাদ দিলে 13 আসে? 13 9 কত হয়? 4x² ইন্টু কত? 0। তার মানে খতম, ও গেছে, যেহেতু 0। এইটাকে 3 কমন নিলে এইখান থেকে উত্তর ভাই। আর না হলে যদি আরামে বসান, এত আরাম আসবে না, উত্তর একই আসবে, কিন্তু এত আরাম পাবেন না যদি বসাই। 64x এর কিউব, 3 এর কিউব 27, 4 এর কিউব, উপর নিচ কাটলো, তারপরে দেখি 48, 3 এর কিউব স্কোয়ার কত? 16, 12x সরল করতে হবে। তাহলে এটা মেরে দেবেন 9 13 কত? কোনো কথা নাই, সিধা দিদিমণি এই মানটা এক্স এর উপর বসিয়ে দিয়েছে, দিয়ে সরল বানিয়ে ফেলি, কেটি রেটি 12টা বাজিয়ে দিয়েছে। কত হবে ভাই? একদম -2, এর মান -1, -1 প্লাস 1/-1। মাথার উপরে কি আছে? 7 আছে, 7 বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস মাইনাসই থাকবে। সত্তর দেখেন, এইটা দেয়া আছে, এইটার মান বলেছে ডিরেক্ট 6² - 14 বাই কত? 36 থেকে 14 বাদ দিলে কত হয়? 22, 22/2 কত? উপর দিকে আমি জানি, সেই জন্য দুটো স্লাইড নিয়েছি। এইটার মান কি দেয়া আছে বোন? তাহলে 36 এর ওইদিকে কি যাচ্ছে? 36 - 14, 2 কি এর সাথে গুণে আছে, ডানে গেলে বাইরে চলে আসবে,
তাহলে সূত্রকে এতটাই রপ্ত করতে হবে যাতে দেখে এইটুকু হয়। এটাও তো বেসিক, কোনো শর্টটট না, তার সূত্র মাথায় আছে, ইমাজিন করে নিতে পারছে। সমান কত? সেম, এবার বলেন এইটার মান ডিরেক্ট, এইটার স্কোয়ার হবে উত্তর ভুল আছে, মাইনাসে হবে উত্তর। 36 বাদ দিলে কোথায় বল? 36 বাদ দিলে পয়েন্টে আসবে। মাইনাস সেটা হবে। এদের অপশন ভুল আছে, অপশন ভুল আছে কি দেখা যায় এখানে অন্য ডিজিট হবে, অন্য ডিজিট বসিয়ে দিয়েছে, অন্য কিছু হবে। মাইনাস অ্যান্সার হয়, হয় না তা না, সেই জন্য ফেলে রেখে দিল। চলো প্লাস প্লাস 2 মাইনাস 9, এত সোজা তো বরকত বাবু 2 দিন পর কঠিন হয়ে যাবে। যখন বীজ করে শেষে আর একটা চ্যাপ্টার হয়ে যায়, বীজ ভুলে যাই সব কঠিন। এখন সব জায়গায় কঠিন কি বলতো? লাভবতী অনেকদিন আগে করেছে, এখন দ্বি লাভবতী দেখো আটকে যাবে, ওইটাই কঠিন। হ্যাঁ এটাকে করো, 9 মাইনাস 2 কত হবে? তারপরে দিদিমণিরা a⁴ 49 মাইনাস 2 মানে ভাই, তাহলে এইটা কি আসবে? 47 স্কোয়ার 9, 9 থেকে 2 বাদ দিলে লাস্টে 7, দুই স্কোয়ার 4। হ্যাঁ হ্যাঁ 3 বারে করো, না হবে না। 16 বললে কি করতে হবে? 8 স্কোয়ার মাইনাস 2, এই টাইপের পাবলিক যেটা করলাম একটা থাকে অল এক্সাম। ভাই এইটা দেয়া আছে, জিরো, তাহলে অনুপাতটা কত? বলো উত্তর কি হবে? একদম
কারণ এইটা হলে কি হয় আমরা কি জানি, এক্স ওয়াই জেড ইকুয়াল হয় না, তিনটে ইকুয়াল সংখ্যার অনুপাত কি হবে, 1:1:p। বুঝছো তো? এক্স স্কোয়ার 13y² এমন ভাবে ভাঙো, এক্স স্কোয়ার 4xy সূত্রে 2 আছে, তাহলে ওয়াইটাকে কি নিশ্চয়ই 4y² হবে, তবেই তো সূত্রে আসছে। তাহলে 4y² বাদ গেলে বাকি তাহলে 13y² মতো 9y² 6yz প্লাস সমান, এই তো আছে। হ্যাঁ তাই তো আসছে। তার মানে একটা পাচ্ছি কি এক্স সমান কত 2y সমান কত জেড, এক্স সমান কত 2y, 3y সমান কত জেড। তাহলে x:y সমান তুমি কি পাচ্ছ 2 কত y:z সমান তুমি কি পাচ্ছ 1:3। তিনটের চারে দম আরো দুয়েকে তাহলে বলো, কেউ যদি প্রথমে বীজগণিত করাতে বসে, এর মধ্যে তো পাটিগণিত ঢুকে রেখেছে, কম্পিটিটিভ এটাই, এর মধ্যে ঢুকিতে চলে গেল, এত দূর অব্দি বীজগণিত ছিল, এরপর থেকে হয়ে গেল পাটিগণিত। কে এর মান কত হলে রাশিটি সম্পূর্ণ বিভাজ্য হবে, -2a², তবেই তো হবে, মানে পূর্ণবর্গ হচ্ছে তখনই তো a² - 1² আসছে। তাহলে কে এর মান কি +1 অলওয়েজ, কারণ b² তো কখনো মাইনাস হয় না। কি দেওয়া আছে ভাই, a⁴m এর সাথে a⁴n গুণ করলে গুণফল 1 হয়, a⁴m গুণ a⁴n সূচকের কোশ্চেন, গুণফল কত 1। এদিকে তাকান, সূচক যদি সূত্র ভুলে যেয়ে থাকেন, a⁵ a⁵ গুণফল আমাদের কত হয় 8। কি করে হয়, এই ঘাতে ঘাতে নিচের সংখ্যা এ আছে তাই 5 আর 3 কত 8। তার মানে এইটা মানে তুমি বলতে পারো a⁴ বলো সমান 1। এবার 1 কখন হয়, যখন এর মাথার উপরে কোন সংখ্যার ঘাত 0 হয়, তার মান কত হয় 1। কোন সংখ্যার ঘাত কত হয় 0, তখন 1। তাহলে এটাকে যে কোনো সংখ্যা তাহলে বলতে পারো 1। তোমাকে যদি বলা হয় 2016 ঘাত 0, তার মানে কত, যে কোনো সংখ্যা। এক কথায় মাথার উপর 0 বসলে পালিয়ে যেতে হয় পৃথিবী থেকে, ডাব্বা হলে উপরে।
তাহলে এম প্লাস এন সমান সমান হয়ে গেছে, এটা সমান লিখে দেওয়া যায় সমান কত 0, একটাও অপশনে নাই। তাহলে এম সমান আগে এটাকে টুকো, হ্যাঁ এটাকে টুকো, 3 সংখ্যার দ নিয়ে পড়ে আছে। 3 সংখ্যার দ মানে অপশন থেকে পারবা, সমান করে নিয়ে বেরিয়ে চলে আসবে, অপশন থেকে পারবা। কোনো নিয়ম করতে হবে না, আমি করে দিচ্ছি আজ প্রপার সমান করে চলবে। ও নিয়ম করতে যা সময় লাগে, যত এ বি সি ডি ই এফ হবে অপশন দিয়ে চেক করতে বেরিয়ে চলে যাবে। এই চ্যাপ্টার কটা আছে গো ভাই? ও সামনের দিন হয়ে যাবে, আজকে 80তে রাখবো, অঙ্ক করতে দেবো। এটা কি হবে ভাই? স্কোয়ার থাকলে বীজগণে এছাড়া কোনো সম্পর্কই তৈরি হয় না, ভুলি গেলেও আন্দাজে ঝাড়ি মেরে মারা, কম্পিটিটিভে হয় না, প্রপার বীজগণিতে অনেক রিলেশন আছে। 3x স্কোয়ার 3y স্কোয়ার 3z স্কোয়ার, একদম একদিকে নিয়ে আসলে 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার 2xy 2yz 2zx সমান কত 0। 2 কমন নাও, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার xy yz প্লাস কত এই মাইনাস কত zx সমান কত 0। এই 2 কে এদিকে নিয়ে এসে তো 0 বলতে পারো। এইটা সমান কি হয় আমরা জানি, আজকে রাশি অবধি থাকলো, আমি কোশ্চিন দিব, বরকতের প্রবলেমও যাব, কোশ্চিনও দিব।